মর্নিং বন্ধুরা, গলাতে একেবারে গেছে। আর সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল সকাল মানে ভোর ভোর উঠে পড়েছি। আর এই যে দেখো এখন স্নান টান হয়ে গেছে। আর বাইরে দেখো ওয়েদার পুরো একদম অন্ধকার, আর বাড়িতে ফুল দমে একদম তোড়জোড় শুরু। আর সাথে তো মানে আত্মীয় স্বজন রয়েছেই, এখনও অর্ধেক এসে পৌঁছেছে, এখনও অর্ধেক বাকি রয়েছে। তো চলো তোমাদের বাড়ির পরিবেশটা একবার দেখাই। এই হচ্ছে বাড়ির পরিবেশ। এই যে মনি এখানে বসে রয়েছে, আর এই যে রিঙ্কি পিসি এখনো ব্রাশ করেনি, আর ননিকে খাওয়াচ্ছে। ননি তাকা। এই যে মিঠু, এই যে কালকে 50 বছরের জন্মদিন সেলিব্রেট করে তোমার কিরকম অভিজ্ঞতা হলো বলো? বড়দির হয়ে বুড়ি বলে দিচ্ছে, বড়দির কেমন লেগেছে বলো? যখন সব প্রথম থেকে শুরু করছি, যখন আশীর্বাদ করলো সবাই, তখন আমার মায়ের এই রিয়াকশন যে আসি। তারপর রাতেবেলায় যখন কেকটাকে সামনে রাখা হলো, যে আমি কেকটা কাটবো, ফুলপুরি কাটবো, এই যে চা খাবে। এটা ছিল সেই দিনের সকাল, যেদিন আমার ইচ্ছেটা পূরণ হয়েছিল। আমি কখনো ভাবতেও পারিনি যে ঘুম থেকে উঠে কখনো এমন একটা সকাল উপহার পাব। এই দিনেই আমি তোমাদের ছোট্ট রাইকে বধূ বেশে সাজাতে পেরেছিলাম, যেটা ছিল আমার অনেক দিনের ইচ্ছে। আর শুধু রাইকে সাজালে হবে, সাথে সাজিয়ে তুলতে হবে আমাদের এই ছোট্ট বাড়িটাকেও, কারণ বাড়িতেই যে আমার সমস্ত কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। আর সেই কারণে ডেকোরেশনের দাদারা চলে এসছে সেই সুদূর কালনা থেকে। তো ওনারাও ভোর ভোর বেরিয়ে পড়েছিলেন আর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছেন। ওরা এবার পুরো বাড়িটাকে সাজিয়ে তুলবে। আর এদিকে আমি চলে এসেছি সাজাতে তোমাদের ছোট্ট রাইকে। আর রাইকে দেখো এখন শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, আর সকালে ওকে পরানো হচ্ছে একটা লাল পাড় সাদা শাড়ি, ঠিক যেমনটা একটা ব্রাইডকে পরানো হয় বৃদ্ধি লুকের জন্য। আর সেই দিনের লুকটা ছিল তোমাদের রায়ের সত্যি একটা ছোট্ট ব্রাইড। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য বোধহয় রায়ের বিয়েই হচ্ছে, শুধুমাত্র বরটাই ছিল না। তো এখন আমি রায়কে শাড়ি পরিয়ে দিচ্ছি, আর রায়ের আনন্দে মুখটা তোমাদের কি বলে বোঝাবো, মানে না পারছে আনন্দে হাসতে আর না কিছু বলতে। তো চারিদিকে তো সবাই মিলে ওর ফটো তুলতে আর ক্যামেরা করতেই ব্যস্ত ছিল। তো ওদিকে আমাকে শাড়ি পরাতে হেল্প করলো ওর এক পিসিমণি সোমা। তো ওতেতে আর আমাদের শাড়িটা পরিয়ে নেওয়ার পরে এখন আমি রায়কে মেকআপ করতে চলে এসেছি। আর তোমরা তো জানোই, এতদিনে জেনে গেছো যে টোটাল মেকআপের মধ্যে তোমাদের রায় সব থেকে যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে লিপস্টিক পরতে। আর এই যে আমি এখন ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি, আর ও দেখো চুপটি করে বসে রয়েছে। আর এই রেড কালারটা ওর আবার ভীষণই প্রিয়। আর এই লিপস্টিকটা কিন্তু একদমই ওর নিজস্ব লিপস্টিক। এই দেখো এখন লিপস্টিক পরতে বলেছি আর সাথে লাইনারটা পরিয়ে দিয়ে চোখটা বন্ধ করে রাখতে বলেছি, ঠিক কিন্তু চোখটা বন্ধ করে রেখে দিয়েছে। ও কিন্তু এতটুকু নড়াচড়া করছে না। আর এখন সকাল ওই 9টা মতো বাজে, আর এখন থেকেই তোমাদের রায়কে রেডি করিয়ে রাখছি, কেননা ফটোগ্রাফার দাদারা চলে আসবে ঠিক 9:30টার সময়। তো রায়ের ফটোটাই তো আগে মেন, তো ওকে রেডি করতে পারলে আর কোনো চাপই থাকে না। তো সেই কারণে ওর মেকআপ আর শাড়িটা ডান করে দেওয়ার পরে ওকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, কেননা গরমে যদি আমি এরপর ফলস চুল, শোলার মুটুক এগুলোকে পরিয়ে দিই তাহলে ওর কিন্তু একটা অস্বস্তি বোধ হতে পারে। তো সেই কারণে ওকে কিছুক্ষণ হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম।
আর রাইকে শুধু সাজালেই তো হবে না, সাথে আমাদেরকেও রেডি হতে হবে। তো খাওয়ার আর সেদিন নিজে সময় পাইনি, তাই মা চলে এসছে এখানে মুড়ি খাইয়ে দিতে। তো এদিকে দেখো মা একটু আলু পোস্ত দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে, আর সাথে ছিল একটু মিহিদানা। আর এদিকে মা আমাকে খাওয়াচ্ছে, আর এক এক করে খাবার কিন্তু লাইনও পড়ে গেছে। তো সেই যে মা একটু খাইয়ে দিয়েছিল, ব্যাস তারপর কিন্তু সারা দিনটা বিকেল 5টা পর্যন্ত কোনো কিছুই খাওয়া হয়নি। আর এই দিকে দেখো দুপুরের খাবারের জন্য তোড়জোড় চলছে। আর সেদিন দুপুরের মেনু ছিল যতদূর সম্ভব হতো ছেঁচড়া, ডাল, মাছের কালিয়া, পটল, এই সমস্তই ছিল। কারণ আমি তো খাইনি, তাই বলতে পারছি না। আমি বলেছিলাম এইগুলোই রান্না হবে, তাই আমার মনে রয়েছে। আর এই যে দেখো আমাদের বাড়িটা সাজানো শুরু করে দিয়েছে। আর এই যে ডেকোরেশনটা এখন করেছে, ওটা কিন্তু শুধুমাত্র হলদির জন্যই করেছিল। ওই দাদারা কিন্তু যতবার আমাদের রিচুয়ালস হয়েছে ততবারই কিন্তু ডেকোরেশন চেঞ্জ করেছিল। আর এখন দেখো এই যে বেলুনের গেটটা বানাচ্ছে, এটা আমাদের বাড়ির সামনে দেবে। আর এই হচ্ছে তোমাদের রায়ের ফাইনাল লুক। তো ওর যে ফাইনাল লুকটা তোমাদের একবার দেখাবো, তো সেইটারই আমি সময় পেয়ে উঠিনি, তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আমার এক দিদা এসে হাজির, আর সবাই কিন্তু মোটামুটি চলে এসেছে, খাওয়া দাওয়া করছে। আর এখন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কেননা রায়কে নিয়ে আমরা বেরোবো আউটডোর শ্যুটের জন্য। আর তোমরা তো দেখলে আমার মুখটা কতটা বিরক্তি ভাব, কেননা এত পরিমাণ গরম করছিল, তখন আর কোনো কিছুই ভাবতে পারছিলাম না। আর এই যে তোমাদের ছোট্ট ব্রাইড বসে রয়েছে চেয়ারের ওপর, আর এখন ওকে আলতা পরিয়ে দিচ্ছে ওর ঠাম্মা। তো আমি ওর পুরো মেকআপটা কমপ্লিট করতে পারলেও আলতাটা পরাতে একদমই ভুলে গেছিলাম। তারপর ফটোগ্রাফার দাদারা এসে বলল যে ওকে একটু আলতা পরিয়ে দিতে। আর তখন আমি তাড়াতাড়ি করে কাকিমাকে ডেকে নিয়ে আসলাম। আর কাকিমা এখন রাইকে দেখো আলতা পরিয়ে রেডি করে দিচ্ছে। আর পরে কিন্তু আমি সাথে দুটো নূপুরও পরিয়ে দিয়েছিলাম। তো সত্যি কি বলবো তোমাদের, সেই দিন তোমাদের রায়কে যেন মনে হচ্ছিল মা দুর্গার মতো লাগছে। পায়ে আলতা পরে যখন ছোট্ট ছোট্ট পায়ে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল, মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছিল। যেন মনে হচ্ছিল যে সত্যিই তাই, এই যে 5 বছরের জন্মদিনের যা কিছু খরচ, যা কিছু জার্নি, সব কিছু কিন্তু আমার এই রায়ের লুকটাতেই সব উসুল হয়ে গেছে। কেননা আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই সকাল থেকে কিন্তু শুরু হয়েছিল। আর সারাটা দিনের ওয়েদার কিন্তু মেঘলা মেঘলাই ছিল। খুব ভয়ে ভয়ে ছিলাম যে হয়তো কখনো বৃষ্টি আসবে। আর ঠিক তাই, এই যে দেখো রায়কে আলতা পরানোর পরে যখন আমরা বেরোচ্ছিলাম বাইরে, ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি এসে হাজির। কিন্তু 5 মিনিটের মধ্যে বৃষ্টি আসলেও বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করেনি। 10-15 মিনিট হওয়ার পরে বৃষ্টিটা কিন্তু থেমে গেছিলো। ওপরে ভগবান অবশ্যই আছে। আমরা এত কিছু আশা করে সব কিছুর আয়োজন করেছি, ভগবান কি আর বৃষ্টি দিয়ে সব কিছু মাটি করে দিতে পারে? তো উনি সেটা কখনোই করেননি। তো সারাদিন ওয়েদারটা মেঘলাতে দিলেও সন্ধ্যাবেলাটা কিন্তু দারুণ ওয়েদারে কেটেছিল। তো এই যে দেখো আমরা চলে এসেছি আউটডোর শ্যুটে। আর আমরা একটা রোডে এসেছিলাম, সেখানে কিন্তু গাড়ি ঘোড়ার চাপও ছিল ভীষণ। আর এই যে তোমাদের রায়ের ফটোশ্যুট হচ্ছিল, আর রাস্তার সবাই কিন্তু তাকাতে তাকাতে যাচ্ছিল। এমন কেউ যাওয়ার সময় তাকায়নি এমনটা হয়নি। আর তোমাদের এই ছোট্ট রাই খুব অল্প সময়ের মধ্যে পোজগুলোকে ক্যাপচার করে নিচ্ছিল। আর দাদারাও ভীষণ কষ্ট করেছে ওর ছবি তোলার জন্য। যেমন রাই করেছে তেমন দাদারাও করেছে। তো সাথে রাই আর ওর ফটোগ্রাফার আঙ্কেলরা একদম পুরো ফুল দমে ওর ফটো তুলে গেছে আর ভিডিও করে গেছে। আর আমরা তো ভীষণ মজাই নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে দাদার অবস্থা দেখো, মাঠের মধ্যে নেমে কাদার মধ্যে গিয়েও ফটো তুলতে হচ্ছে। কিচ্ছু করার নেই, ভালো ভালো শট নিতে গেলে তো এগুলো করতেই হবে। আর তোমাদের রাই কেমন বুঝছে দেখেছো, আঙ্কেল ওকে বোঝাচ্ছে যে এইভাবে শট দেবে, তো এইভাবেই কিন্তু ও দিয়েছে, এতটুকু কিন্তু এদিক ওদিক ভুল হয়নি। আসলে ওর যে ভালো ভালো ফটো উঠবে সেটাও বুঝেই গেছিলো। তো সেই কারণেও কিন্তু এতটুকু এদিক ওদিক করেনি, যেমনটা বলেছে ঠিক তেমনটাই করেছে। তো এখানে বেশ অনেকটা সময় লেগে গেছিলো। মোটামুটি তোমার 10:30টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি ঢুকতে আমাদের সময় লেগেছিল ওই দুপুর 1:30 মতো।
তো এদিকে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এইটুকুই এই ব্লগে দিলাম। তো আবারও নেক্সট পার্ট আসবে অন্য ব্লগে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবারও আসছি অন্য একটা ব্লগ নিয়ে।